মানুষ রাস্তা দিয়ে বের হয় না, রাস্তায় রাস্তায় আপনার পুলিশ দাঁড়িয়ে আছে, এপার থেকে এপার যেতে দেয় না, আমি ওর মধ্যে কিন্তু এসেছি। এটা সত্যি কথা বলেছেন যে আমার এখানেই কিন্তু আমার জন্ম, এই গলন্দতেই। হ্যাঁ, রাজবাড়ি আমার বাবার বাড়ি, তবে শৈশবটা আমি কিন্তু এই গলন্দতেই বেশি কাটিয়েছি। তো তারপর যখন চলচ্চিত্রে চলে গেছি অনেকটা গ্যাপ পড়ে গেছিলাম। যেমন ম্যাডাম আমরা বলতে পারি যে কর্মের কারণে দেশ বিদেশে ঘুরেছেন, কিন্তু নিজের মাটিতে একটা সময় অনেক গ্যাপ ছিল, সেই গ্যাপটা কি পূরণ করার? এটা কিন্তু মসজিদের কারণেই কিন্তু এই আবার কিন্তু আপনার এই আসা যাওয়াটা অনেকটা বেশি হচ্ছে আর কি। কারণ যখনই আমি ঢাকায় থাকি তখন কিন্তু আমার মসজিদের কথা মনে হয় যে না, দেখে আসি কেমন চলছে, কি করছে, কি হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু ছুটে আসি আর কি। আমি মানে এই মসজিদটা তৈরি হওয়ার পর থেকে কিন্তু আমি ঘন ঘনই কিন্তু গলন্দতে আসছি আর কি। এটা একটা অনেক বড় একটা টার্গেট। তার মানে এই মসজিদের ওসিলায় আমরা আপনাকে মাঝে মধ্যেই পাচ্ছি। তো ম্যাডাম, এই মসজিদ দিয়ে কি গলন্দবাসী শেষ করবেন, নাকি আরেকটা ইচ্ছা আপনার আছে যে এখানে একটা চক্ষু হাসপাতাল করার স্বপ্ন আপনার আছে, সেটি নিয়ে চিন্তা ভাবনাটা কি? এটা আমি যখন মসজিদটা উদ্বোধন করেছিলাম তখনও বলেছিলাম, এখনও বলতে চাই আমি, যে আমি যে বাড়িটাতে বসে আছি এই বাড়িটা নিশ্চয়ই দেখেছেন রেল প্যাটার্নের মধ্যে। এখানে কিন্তু 6টা রুম আছে, আপনার পিছনে বারান্দা, সামনে বারান্দা, কিন্তু আগেকার আমলে তৈরি করা। তো আমি তখন ভেবেছিলাম, এখনও ভাবছি, তবে ওই ধরনের যদি আপনার এটা চালানোর কিন্তু মানুষ লাগে, আপনি করে দিলেন, দেওয়ার পরে আপনার পরিচালনা করার লোক নাই, তাহলে কিন্তু একটা জিনিস ভালোভাবে চলে না। তা আমি যদি মানে আমার করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমি করব, যদি এই এলাকার লোকজন যদি আমাকে একটু সাপোর্ট করে। সাপোর্টটা কি, যে পরিচালনা করার জন্য। আমি একা মেয়ে মানুষ, এখান থেকে এসে সবসময় তদারক করাটা এটা আমার পক্ষে সম্ভব নয়। তবে যদি আমার এলাকাবাসী যদি আমাকে সহযোগিতা করে, আমাকে সাহায্য করে, তাহলে আমি অবশ্যই, আমি কথা দিচ্ছি, অবশ্যই আমি একটা চক্ষু হাসপাতাল করতে চাই এখানে। এলাকার মানুষ আপনার সাথে কিভাবে সহযোগিতা, মানে যে যোগাযোগ করবে? না, যোগাযোগ করার তো অনেকে, আমি তো ঢাকাতে থাকি, উত্তরাতে থাকি, সবাই জানে, আমার ঠিকানা অ্যাড্রেস তো জানে। সহযোগিতা এটাই চাচ্ছি যে আমি একটা জিনিস করে দিলাম, করার পরে তো একটা কন্টিনিউ করাটা, যে কন্টিনিউ করতে হবে, তাহলে কি লোক লাগে কিন্তু সেটা পরিচালনা করার জন্য। ডাক্তার আসলো কিনা, রুগী ভালোভাবে দেখছি কিনা, কোনটা কি প্রয়োজন আছে, কোনটা ভেঙে গেল, কোনটা কিনতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। শুধু আপনি প্রতিষ্ঠানে একটা করলেন আর দিয়ে চলে গেলেন, লোক নাই দেখার জন্য, এটা কিন্তু হয়, তাই না? লোক লাগে, যেটাকে বলেন একটা আপনার কি বলে, যে একটা এই একটু কাটেন দাঁড়ান তো, যে আমরা করেছিলাম, এটা হলো আমরা যে মসজিদের জন্য কমিটি করলাম না, সরি আবার আসছি, মসজিদ কমিটি।